الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ বলছেন বান্দারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত আল্লাহ তাআলা মৃত এবং জীবিতকে মরণ এবং হায়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কেন আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম জানার জন্য পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে সুন্দর করে আমল করে আল্লাহ বলছেন বান্দারে তোমাদের এই যে জীবনটা আমি দান করলাম তোমাদের হায়াত তোমাদের মওত আমি দান করেছি এই দান করার কারণ কি তুমি জানো আমি দেখতে চাই আমি পরীক্ষা করতে চাই তোমাদের মধ্যে কোন বান্দাটা সবচেয়ে সুন্দর আমল আমার কাছে উপস্থিত করে আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর আহসান সবচেয়ে সুন্দর আমলকে উপস্থিত করে উলামায়ে কিরাম থেকে আমরা যেটা পাই বিভিন্ন তাফসীরের গ্রন্থে এই বিষয়টা সম্পর্কে এসেছে ব্যাখ্যা এসেছে যে আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর আমল এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে তোমাদের মধ্যে কোন ব্যক্তির আমল সবচেয়ে বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিশে যায় সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন হওয়ার জন্য যে সমস্ত শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো নিয়ে আলোচনা করছিলাম এক নম্বরে যে শর্তের কথা আমরা আলোচনা করেছি সেটা ছিল ইখলাস তথা প্রত্যেকটা আমল একমাত্র আল্লাহ তাআলার জন্যই হতে হবে এই কথাটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের জন্য আমল করা সহজ হবে এবং আমাদের আমলগুলো আল্লাহ তাআলার দরবারেও কবুল হবে আর যদি কোনো ব্যক্তির মাঝে কোনো আমল করেছে কিন্তু ইখলাস ছাড়া করলো তাহলে ওই আমল দিয়ে কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আল্লাহ তাআলা যে প্রতিদান যে পুরস্কার রয়েছে সেই পুরস্কার সে পাবে না বরং সেখান থেকে সে বঞ্চিত হয়ে যাবে পড়েন নাউজুবিল্লাহ সম্মানিত হাজরিন এজন্য আমলের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা যে বিষয়টাকে গুরুত্ব দিব সেটা হচ্ছে ইখলাস একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার জন্যই আমরা আমলগুলো করব ইনশাআল্লাহ সম্মানিত হাজরিন দ্বিতীয় এবং অন্যতম একটি শর্ত হলো প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য যে অন্যতম শর্ত রয়েছে সেটি হচ্ছে সুন্নাহের অনুসরণ সুন্নাহের অনুসরণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ আছে তার যে পদ্ধতি আছে তরিকা আছে সেই পদ্ধতির সেই তরিকার অনুসরণ করতে হবে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা তার পদ্ধতি অনুসরণ করে কোনো আমল করা হয় তাহলেই সেটা কেবল আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে আর যদি কোনো ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ না করে তাকে ফলো না করে তার পদ্ধতিকে ফলো না করে আমল করে তাহলে যত ভালোই আমল করুক না কেন ওই ব্যক্তির আমল আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না আল্লাহ তাআলা কোরআন আমাদের কাছে পাঠিয়েছেন রাসূলের মাধ্যমে কোরআন যে বিধিবিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন সেই বিধিবিধানগুলোকে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে দুনিয়াতে বাস্তবায়ন করে দেখিয়েছেন পদ্ধতিগুলো বলে দিয়েছেন আমরা যে নামাজ পড়ছি এই নামাজটা কি যেভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি এভাবে কি বিস্তারিত কোরআনের মধ্যে আছে আছে নাকি জানেন আপনারা বিস্তারিত নাই কোরআনের মধ্যে শুরু থেকে আমরা যেভাবে নামাজ আদায় করি প্রথমে তাকবীর দেই প্রথমে নিয়ত করি তাকবীর দেই সানা পড়ি এরপরে সূরা ফাতিহা পড়ি অন্য সূরা মিলাই রুকুতে যাই সিজদা করি এভাবে যে নিয়ম তান্ত্রিক ভাবে যে আমলটা করি এটা কি কোরআনের মধ্যে হুবহু ওইভাবে আছে বলতে পারি আমরা নাই নাই ভয় পাচ্ছেন কেন নাই
এভাবে হুবহু বর্ণিত নাই। কি আছে? আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো। কি আছে? নামাজ পড়ো, সালাত আদায় করো, এই বিধানটা আছে। কিন্তু নামাজ সালাত কিভাবে আদায় করব এটাকে দেখিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন না। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে শিখিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর পয়গম্বরকে ট্রেনিং দিয়েছেন। অবাক হচ্ছেন নাকি? বিষয়টা এরকমই। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহ তাআলা শেখানো সেই নামাজকে শিখিয়েছেন, পড়িয়েছেন, ইমামতি করে দেখিয়েছেন। এভাবে নামাজ আদায় করতে হয়, এই সিস্টেমে আদায় করতে হয়। আল্লাহ রাসূল শিখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই নামাজটাকে কিভাবে আদায় করতে হয় এটা সাহাবায়ে কিরামকে শিখিয়েছেন। আর সাহাবায়ে কিরামরা যেভাবে নামাজ আদায় করতে আল্লাহ রাসূলকে দেখেছেন, সেটাকেই আমরা এই যে হাদিসের মাধ্যমে বিস্তারিত পেয়ে থাকি। পড়েন সুবহানাল্লাহ। তার মানে কোরআনে বিস্তারিত ভেঙে চুরে এভাবে ব্যাখ্যা দেওয়া নাই। কোরআনে বিধান বর্ণিত আছে যে তুমি নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো, এভাবে আছে। কিন্তু নামাজটা হুবহু যেভাবে, যে সিস্টেমে, যে পদ্ধতিতে আদায় করতে হবে, এই বিষয়টা সম্পূর্ণটাই আমার নবীজির সুন্নতের মধ্যে রয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং কোন ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে অবশ্যই আল্লাহ রাসূলের সুন্নাহকেই ফলো করতে হবে। তিনি যেভাবে নামাজ আদায় করেছেন, তিনি যেভাবে অন্যান্য ইবাদত বন্দেগী করেছেন, সেভাবেই আদায় করতে হবে। অন্য কোন পথ বা অন্য কোন পদ্ধতিতে কোন ব্যক্তি যদি কোনো ইবাদত বন্দেগী করে যেটা আল্লাহ রাসূল থেকে বর্ণিত নাই, সাহাবাদের থেকে বর্ণিত নাই, ওই পদ্ধতি কখনোই গ্রহণযোগ্য হবে, বলেন না, হবে না। সম্মানিত হাজরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলটাকেই সবচেয়ে বেশি গ্রহণ করবেন, যার আমলটার সাথে রাসূলুল্লাহর আমলটা মিলে যাবে। যারটা যত বেশি মিলবে তারটা তত বেশি গ্রহণযোগ্য হবে। আর যদি কোনো ব্যক্তির আমল আল্লাহ রাসূলের আমলের সাথে মিলে না, মন গড়া নিজের মন মতো করে আমল তৈরি করে আমল করি, তাহলে সারাটা জীবন আমল করে যাবেন, ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলার মানদণ্ডে কখনো উত্তীর্ণ হতে পারবে, কখনোই সম্ভব নয়। তাহলে তো আল্লাহ তাআলা আমাদেরকে শুধু কোরআনই দিয়ে দিতে পারতেন, এই জন্য কোরআন তোমরা আমল করো, তোমাদের উপরে বিধান দিয়ে দিলাম। কিন্তু রাসূল কেন পাঠালেন? আর রাসূলকে কেন এত বছর ধরে আল্লাহ তাআলা আমাদের মাঝে রেখে রেখে সাহাবাদেরকে প্রত্যেকটা অংশ অংশ আলাদা আলাদা করে ভেঙে ভেঙে অল্প অল্প করে শিখিয়েছেন? একসাথে না, ধীরস্থির ভাবে একটার পর একটা আস্তে 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 করে এই দীর্ঘ সময় ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। সুতরাং স্পষ্ট আমরা এটা বুঝতেই পারছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ আছে, তার যে আদর্শ আছে, তার যে নিয়ম আছে, কোন আমল যদি তার সাথে মিলে যায়, তার মতো করা হয়, তবেই গ্রহণযোগ্য হবে। আর যদি সেটা না করা হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ আছে সেই পদ্ধতি অনুসরণ না করলে সারা জীবন আমল করব, কখনোই আল্লাহ তাআলার দরবারে সে আমল গ্রহণযোগ্য হবে না। আচ্ছা বলুন তো, যারা কাফের বেঈমান আছে, যারা ঈমানদার না, যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, এরা কি ভালো কাজ করে না? করে। এরাও ভালো কাজ করে, মাঝে মাঝে করে না? করে করে। অনেক দেখবেন অনেক দাতা আছে, বড় বড় সেলিব্রিটি আছে, ওরা অনেক সময় দান সদকা করে। দান সদকা করা ভালো কাজ না? ভালো কাজ করছে। কিন্তু এই যে ভালো কাজটা, এটার কারণে কি আখিরাতে সে ফলাফল পাবে? পাবে? কেন পাবে না? কারণ তার ঈমান নাই, আসল মানদণ্ডটাই নাই, তার যেটা গ্রহণযোগ্য, যেটা দরকার আল্লাহ তাআলার কাছে, যে তুমি আখিরাতে ওই ব্যক্তির আমলকে আল্লাহ তাআলার দরবারে গ্রহণ করা হবে যেই ব্যক্তির মধ্যে ঈমান ছিল। যার মধ্যে নাই, ওর আমলটা আল্লাহ তাআলার দরবারে কখনোই গ্রহণযোগ্য হবে না। ঠিক তদ্রুপভাবে আমরা ঈমান এনেছি, কিন্তু এই আমল করতে গিয়ে যদি আল্লাহ রাসূলকে ফলো না করি, তাকে যদি অনুসরণ না করি, মন মতো যদি মন গড়া করে আমল বানাই, তাহলে সে আমলটা আমাদেরও কবুল তো হবেই না, বরং জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। পড়েন নাউযুবিল্লাহ। এ ব্যাপারে যদি আমরা সূরা মুলকের 2 নম্বর আয়াতে দেখি, আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ বলছেন বান্দারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত আল্লাহ তাআলা মৃত এবং জীবিতকে মরণ এবং হায়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কেন আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম জানার জন্য পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে সুন্দর করে আমল করে আল্লাহ বলছেন বান্দারে তোমাদের এই যে জীবনটা আমি দান করলাম তোমাদের হায়াত তোমাদের মওত আমি দান করেছি এই দান করার কারণ কি তুমি জানো আমি দেখতে চাই আমি পরীক্ষা করতে চাই তোমাদের মধ্যে কোন বান্দাটা সবচেয়ে সুন্দর আমল আমার কাছে উপস্থিত করে আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর আহসান সবচেয়ে সুন্দর আমলকে উপস্থিত করে উলামায়ে কিরাম থেকে আমরা যেটা পাই বিভিন্ন তাফসীরের গ্রন্থে এই বিষয়টা সম্পর্কে এসেছে ব্যাখ্যা এসেছে যে আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর আমল এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে তোমাদের মধ্যে কোন ব্যক্তির আমল সবচেয়ে বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিশে যায় সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সুতরাং বুঝতেই পারছি যখন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমলগুলো করতেন ঠিক সেভাবেই উপস্থাপন করব তখন আমাদের আমলটা সুন্দর হবে যে যত বেশি রাসূলকে ফলো করবে আমলের ক্ষেত্রে তার আমলটা আল্লাহ তাআলার দরবারে তত বেশি সুন্দর হয়ে উপস্থিত হবে পড়েন সুবহানাল্লাহ সম্মানিত হাজরিন তার মানে হলো যদি আমরা সুন্নাহকে ফলো করি সুন্নাহ মোতাবেক আমল করি তাহলে ওই আমলটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না হলে আল্লাহ তাআলার দরবারে সুন্দর আমল ভালো আমল বলে উপস্থিত হওয়া সম্ভব নয় যখন আমরা সুন্নাতকে অনুসরণ করব তখন আস্তে আস্তে আমাদের আমলগুলো সুন্দর হতে থাকবে কিন্তু যখন দিন দিন সুন্নত থেকে সরে যাব যত বেশি সুন্নত থেকে সরব তত বেশি আমাদের মধ্যে বেদাত প্রবেশ করবে যত বেশি সুন্নত সরে যাবে তত বেশি নতুন নতুন বেদাত আমাদের মধ্যে চলে আসবে আর বেদাতের অবস্থা তো খুবই ভয়ঙ্কর কারণ বেদাত যে ব্যক্তি করে তার ব্যাপারে অনেক শাস্তির কথা আল্লাহ তাআলা এবং তার রাসূল বর্ণনা করেছেন বেদাতের ব্যাপারে আমরা যদি বলি তাহলে কোন একটা বিষয়কে ধর্মের মধ্যে নতুন করে আবিষ্কার করা কোন একটা বিষয়কে ধর্মের মধ্যে ধর্মীয় কাজ হিসেবে নতুন করে তৈরি করা আমরা সহজ বাংলা যেটা বুঝি যেটা আল্লাহ রাসূল করে যান নাই সাহাবায়ে কেরাম করেন নাই তারপরে তাবেঈনরা করে যান নাই যার কোনো নমুনা নাই এরকম কোন আমল যখন আমরা উপস্থিত করছি সেটা বেদাতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে আমরা এক কথায় যদি বলি মন গড়া মনে চাইছে করছি অনেক সময় দেখবেন আমাদের জন্য নামাজ পড়ার হারাম ওয়াক্ত আছে জানি আমরা হারাম ওয়াক্ত আছে না নামাজ পড়ার কয়টা বলেন তো কয়টা তিনটা মাশাআল্লাহ তিনটা সময় আছে না একটা হচ্ছে যখন সূর্য ওঠে আর যখন দুই নাম্বার হচ্ছে হলো যখন সূর্য মাথার উপরে থাকে না সোজাসুজি আর যখন তিন নাম্বার হলো আচ্ছা এখন যদি কোনো ব্যক্তি এই তিন টাইমে বলে যে এখন আমার নামাজ পড়তে খুব মন চাইতেছে ইচ্ছা মতো নামাজ পড়বো হবে হবে নাকি হবে না তোমার মন চাইলেই হবে না আল্লাহ তাআলার গোলামির অর্থ কি আল্লাহ তাআলার গোলামির অর্থই হলো আল্লাহ তাআলা যখন যেভাবে যেই সিস্টেমে আমাকে চলতে বলবেন তখন সেভাবেই আমাকে চলতে হবে এটাই হচ্ছে গোলামি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন রাসূলের অনুসরণ করতে হবে সুতরাং আমাদের রাসূলের অনুসরণ করতে হবে রাসূলের অনুসরণের বাইরে গিয়ে কোনো আমল করার কোনো সুযোগ আছে নাই যখন আমরা সুন্নাত থেকে সরে যাচ্ছি বেদাতের দিকে ঢুকতেছি এবং একটা পর্যায়ে এমন পরিস্থিতি তৈরি হয়ে যায় যে সুন্নতের কথা শুনলে তখন মানুষের গায়ে জ্বালা উঠে যায় এবং বেদাতগুলো আমাদের ভালো লাগে আচ্ছা বলুন তো আমরা যে নামাজ পড়ি নামাজ শেষ করার পরে আমরা মোনাজাত করি তাই না এই মোনাজাতটা কি কোন সুন্নতের অংশ বলেন নামাজের পরপরই যে আমরা মোনাজাত করি এটা কি নামাজের কোন অংশ অংশ বলেন না
অংশ না। কোন ব্যক্তি যদি নামাজ পড়ার পরে মোনাজাত না করে তার নামাজ হবে না? হবে। তার মানে এটা নামাজের অংশ। কিন্তু নামাজের মধ্যে যদি কেউ আত্তাহিয়াতু ছেড়ে দেয় নামাজ হবে? হবে না, কারণ এটা নামাজের অংশ। আর নামাজের পরে যে দোয়া করা এটা নামাজের অংশ না। কিন্তু আমরা কি করছি, এটাকে এমন ভাবে এটাকে আঁকড়ায় ধরছি, এমন পর্যায়ে নিয়ে গেছি, কোন ইমাম যদি নামাজের পরে দোয়া না করে অনেক ইমামের চাকরি থাকে না, আছে না নাই? বাস্তব কথা। এই যে আপনি সুন্নত ছিল কি আমাদের নামাজ শেষ করে সুন্দর করে বসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো তাসবিহ আদায় করতেন। করি আমরা? করি না। যখনই তাসবিহ ছেড়ে দিয়েছি তখনই সুন্নাহর পরিবর্তে একটা বেদাতি কার্যক্রম, মানে এমন ভাবে আমরা দোয়া মুস্তাকিল ভাবে বেদাত বলছি না, ভালো করে বুঝবেন, কেউ ভুল বুঝবেন না আবার। মানে এমন ভাবে আমরা এটাকে আঁকড়ে ধরেছি যে সুন্নতের এই তাসবিহগুলো পড়ি আর না পড়ি আমাদেরকে দোয়া করতেই হবে। এই যে মন মানসিকতা, এই মন মাইন্ড তৈরি করা হয়েছে, এটাই আমাদের জন্য বেদাতের পর্যায়ে চলে গিয়েছে। মুস্তাকিল ভাবে সমষ্টিগত দোয়া করাও বেদাত না, নামাজের পরেও দোয়া করা বেদাত না। কিন্তু যখন আমরা ইমাম সাহেবকে বাধ্য করছি, ইমাম সাহেব আপনি নামাজের পরে অবশ্যই দোয়া করবেন, এই যে বাধ্যবাধকতা নিয়ে আসলাম, তখন এটা কি হয়ে গেল? বেদাতের পর্যায়ে চলে গেল। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মতান্ত্রিক ভাবে দোয়া করতেন না। এই যে কথাটা, এই কথাটা আসছে কোথা থেকে? যখন আমরা আমাদের ভালো লাগা দোয়া করতে তো মজা লাগে, তাই না? ভালো লাগে না? হেভি মজা লাগে। ইমাম সাহেব যখন সুন্দর করে সূর্য দোয়া করে, ও কি স্বাদ, তাই না? অনেক শান্তি লাগে, মজা লাগে। এই যে মজা লাগাটা তৈরি হয়েছে, এই মজা লাগাটা যে তৈরি হয়েছে, এই মজা লাগা থেকে আমরা বলতেছি যে এটা এই সময় করতেই হবে। এই যে পদ্ধতিটা চলে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল নামাজের পরে সুন্দর করে তাসবিহ আদায় করবা, ধীরস্থিরভাবে আদায় করার পরে বাকি যে সমস্ত সুন্নাত নামাজ আছে সেগুলো আদায় করো। এর মাঝে যে সময়টা আছে তোমার যদি ভালো লাগে তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া, হাত তুলে হোক হাত না তুলে হোক আল্লাহর কাছে দোয়া করো। কারণ ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু এটাকে আমরা কি করছি? ইমামের উপরে বাধ্যবাধকতা করে দিয়েছি। যখনই বাধ্যবাধকতা করে দিয়েছি তখনই সেটা বেদাতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। এজন্য যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ আছে সেটাকে যখনই ছেড়ে দিব তখনই অটোমেটিক তার মধ্যে বেদাত প্রবেশ করবে। আর যখন বেদাত প্রবেশ করবে তার থেকে যখন সুন্নাত চলে যাবে, আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাতই হচ্ছে গোমরাহ, আর এই গোমরাহি তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। পড়েন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজরিন, এই ব্যাপারে যদি আমরা ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা এর একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের ব্যাপারে কত বেশি সতর্ক করেছেন তাহলে আমরা বুঝতে পারবো। ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান বাদা সালাতিল গাদাতি মাউইযাতান বালিগা। একদিন ফজরের নামাজের পরে আল্লাহর পয়গম্বর এমন একটা ওয়াজ করলেন, সাহাবাদের কেমন ওয়াজ করেছেন, এমন হৃদয়গ্রাহী ওয়াজ করেছেন যে ওয়াজের কারণে যারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব, সাহাবায়ে কেরামদের চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেছে। আমার পয়গম্বরের কথাগুলো অনেক সুন্দর ছিল, অনেক মিষ্টি ছিল, এমনিতেই হৃদয়গ্রাহী ছিল, মানুষ আকর্ষিত হতো। কিন্তু এইখানে সাহাবী বলছেন এমন ওয়াজ করলেন যে ওয়াজ করার কারণে প্রত্যেকের অন্তর বিগলিত হয়ে গেছে, প্রত্যেকের অন্তর গলে গিয়েছে, তারা সকলে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছে, আবার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। এমন ওয়াজ করা দেখে একজন সাহাবী বলে উঠলেন, ফাকালা রাজুলুন ইন্না হাদিহি মাওইদাতুন, ইন্না হাদিহি মাওইদাতু মুআদ্দিন। ও আল্লাহর পয়গম্বর, এটা কোনো সাধারণ ওয়াজ না, আপনার এই ওয়াজ শুনে মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ ওয়াজ। মানে এমন এমন হৃদয়গ্রাহী আলোচনা আল্লাহ রাসূল করলেন যে সাহাবী বুঝতে পেরেছেন, অনুধাবন করতে পেরেছেন যে এটা মনে হয় আল্লাহ রাসূল জীবনের শেষ ওয়াজ। মানে এরপরে মনে হয় আল্লাহ রাসূল ওয়াজ করবেন না, কথা বলবেন না, মানুষকে বলবেন না, কিছু শোনাবেন না, এরকম একটা পর্যায়ে এমন সুন্দর করে তিনি মানুষদেরকে কথা বলছিলেন হৃদয় থেকে। এই হাদিসটা দীর্ঘ লম্বা, আমাদের মূল যে উদ্দেশ্য সেটা নিয়ে আমরা কথা বলছি। আল্লাহ রাসূল বলছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর
ও আমার সাহাবীরা, তোমরা সতর্ক থাকো নব আবিষ্কৃত বিষয় সম্পর্কে। দিনের মধ্যে নতুন নতুন আবিষ্কৃত বিষয় যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমরা সতর্ক থাকবা। ফাইন্নাহা দালালা, কারণ দিনের মধ্যে যে সমস্ত কাজ আবিষ্কার করা হয়, যেগুলো বেদাত হয়, সেগুলো হচ্ছে গুমরাহি। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, ফামান আদরাকা যালিকা মিনকুম ফাআলাইহি বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমি চলে যাওয়ার পরে এমন একটা সময় আসবে, যে সময় মানুষ বেদাতি কার্যক্রমে অভ্যস্ত হয়ে পড়বে, মানুষ বেশি বেশি বেদাতি কার্যক্রম করবে। ও আমার সাহাবীরা, ওই সময় তোমাদের জন্য ফর্মুলা বলে দিয়ে যাই, ওই সময় তোমরা আমার সুন্নতকে ফলো করবা। আমি যে তোমাদের কাছে সুন্নাত রেখে গেলাম, আল্লাহ রাসূল আরো বললেন, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার যে সমস্ত হেদায়েত প্রাপ্ত সাহাবারা আছে, এই সমস্ত হেদায়েত প্রাপ্ত যে সমস্ত খোলাফায়ে রাশিদিনরা আছে, খলিফারা আছে, ওই সমস্ত খলিফাদের সুন্নাতকেও তোমরা ফলো করবা। এবং আল্লাহ রাসূল বললেন, এই যে দুইটা সুন্নাত, আমার সুন্নাত, আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতগুলোকে আযু আলাইহা বিন নওয়াজিজি, তোমরা এগুলোকে মাড়ির দাঁত দিয়ে কামড়িয়ে তোমরা এগুলোকে ধরে রাখবা। আল্লাহ রাসূল বললেন, তোমরা মাড়ির দাঁত দিয়ে কামড়িয়ে ধরবা। এর মানে হলো তোমরা শক্ত করে, খুব শক্ত করে আমার সুন্নাতকে, আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবা। তাহলে তোমাদের সামনে যত বড় বেদাতি আসুক না কেন, যত বড় দিনের মধ্যে নতুন আবিষ্কৃত বিষয় আসুক না কেন, সেগুলো থেকে তোমরা বেঁচে থাকতে পারবা। আর যদি তোমরা এগুলো থেকে বেঁচে না থাকো, তাহলে তোমাদের জন্য কিন্তু দলালা, গোমরা। অপর হাত থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মান আহদাসা ফি আমরিনা, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আল্লাহর পয়গম্বর বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাদের ধর্মের মধ্যে কোন ব্যক্তি যদি নতুন করে কোনো কিছু আবিষ্কার করে, ধর্মের নামে নতুন করে কোনো কিছু চালায় দিতে চায়, আল্লাহর পয়গম্বর বলেছেন, তাহলে সেটা আমাদের ধর্মের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, বরং সেটাকে প্রতিহত করতে হবে, সেটা গ্রহণযোগ্য হবে না। তুমি নতুন করে একটা পদ্ধতি, একটা সিস্টেম ইসলামের মধ্যে ঢুকাবা, যেটা কোরআন এবং হাদিসের মধ্যে নাই, সেটা বেদাত হবে, নব আবিষ্কৃত দিনের মধ্যে হবে, এবং ওইটা প্রত্যাখ্যাত হবে, ওটাকে গ্রহণ করা হবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমল যেটাই করব, সেটা অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, তার তরিকা মোতাবেক হতে হবে, না হলে সেই আমলটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। এবার আসুন, কোন ব্যক্তি যদি এই সমস্ত বেদাতি কার্যক্রমের সাথে জড়িয়ে পড়ে, বেদাতি কার্যক্রমে অংশগ্রহণ করে, অর্থাৎ যে আমলগুলোই করতেছে বেদাতের সাথে জড়িয়ে করতেছে, নব আবিষ্কৃত যেগুলো কোরআন সুন্নায় নাই সেগুলো ফলো করে খুব জোরালো ভাবে সে পালন করতেছে এবং মনে করতেছে এটাই মনে হয় ইসলাম। আমাদের দেশে সবচেয়ে বড় একটা বেদাতি কার্যক্রম প্রচলন রয়েছে। এর মধ্যে অন্যতম যদি আমরা বলি, আমাদের সমাজে খুব ঢালাও ভাবে চল্লিশা পালন করা হয়, তাই না? চল্লিশা পালন করা হয়। বলে, আরে ভাই, তোর দাদা মারা গেল তাও খাওয়াইলি না, তোর বাপ মারা গেছে তাও খাওয়াবি না। বলে কি বলে না? বলে নাকি বলেন না? বলে কি জন্য? খাওয়ার জন্য বলতিস। এবং যদি কেউ না খাওয়ায়, আল্লাহ মাফ করুক, তাহলে তো মনে করেন যে ওর অবস্থাই খারাপ। মানে ভাবটা এমন যে তার মনে এটা আনন্দের সময়, পড়েন না নাউজুবিল্লাহ, তার বাবা মারা গেছে, তার দুঃখের সময় তাকে বলতেছে, খাওয়ানোর জন্য বাধ্য করতেছে। আপনি মানুষকে সওয়াবের নিয়তে খাওয়াবেন, মানুষকে খাওয়ানো অনেক বড় একটা আমলের কাজ, কিন্তু বাবা মা মারা গিয়েছে, আত্মীয় স্বজন মারা গিয়েছে, এই জন্য চল্লিশা পালন করতেই হবে, এটা পাইছেন কোথায়? এটাই বেদাত। এটাই কি বেদাত? বোঝেন নাই? ইসলামের নাম দিয়ে চালাচ্ছে না। আপনার বাবা মা মারা গেছে, আপনি খাওয়ান, কোনো সমস্যা নাই, কেন চল্লিশে আপনাকে পালন করতে হবে? কেন 7 দিনা 40 এগুলোই কেন পালন করতে হবে? এই যে একটা বিষয় ঢুকিয়ে দিয়েছে বাধ্যতামূলক করে, এটাই বেদাত। আপনি স্বাভাবিকভাবে মা বাবার জন্য এতিম খাওয়াবেন, গরিবদেরকে খাওয়াবেন, আত্মীয় স্বজন খাওয়াবেন, সব পাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি ঢালাও ভাবে ঘটা করে এটাকেই উদযাপনের উপলক্ষ বানায় নেবেন, তখনই এটা বেদাত হবে। এটা দিয়ে অন্তত আপনার মা বাবার সওয়াব তো দূরে থাক, গুনাহের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্মানিত হাজরিন, বেদাতি কোন কার্যক্রম আমাদের দ্বারা জানি না হয় সেদিকে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কেন? কারণ আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বড় গিফট দিয়েছেন। গিফট সেটা অন্য কোন নবীকে দেওয়া হয় নাই, সেটা হচ্ছে হাউজে কাউসার। শুনেছেন তো সবাই, তাই না? শুনেন নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা, কি সূরার নাম কি? কাউসার। আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে পুরস্কার স্বরূপ আপনার জন্য একটা কাউসার দিয়ে দিয়েছি। এটা আমাদের নবীর বৈশিষ্ট্য, আল্লাহ নবীকে দেওয়া হয়েছে। কোন বেদাতি যদি বেদাতি কার্যক্রম করে তাহলে শুনেন কি ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি বেদাতে অংশগ্রহণ করবে সে আমার সেই হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। পড়েন নাউজুবিল্লাহ। সুতরাং হাউজে কাউসারের পানি যদি পান করতে হয় তাহলে অবশ্যই সমাজে যত রকমের বেদাত আছে সেগুলোকে ছেড়ে দিয়ে সুন্নাহকে ফলো করতে হবে। আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের যে নিয়ম নীতি আছে সেটাকেই ফলো করতে হবে। আল্লাহর পয়গম্বর বলছেন ইন্নী ফাররাতুকুম আলাল হাউজি, আমি হাসরের মাঠে হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকব। হাউজে কাউসারের পাশে আমি তোমাদের জন্য দাঁড়িয়ে থাকব। মান মাররা আলাইয়া শারিবা, যে ব্যক্তি ওই হাউজে কাউসারের পাশ দিয়ে আমার উম্মতের মধ্য থেকে অতিবাহিত হবে আমি নবী তাকে সেখান থেকে শরাব পান করাবো। হাউজে কাউসার থেকে তোমাদের জন্য পানির ব্যবস্থা করব। আল্লাহর পয়গম্বর বলছেন ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি একবার ওই হাউজে কাউসার থেকে পানি পান করবে ও জীবনেও কোনোদিন আর পিপাসার্ত হবে না। আল্লাহর পয়গম্বর বলছেন আমি হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে আছি, ওই সময় তোমাদের মধ্য থেকে যে সমস্ত ব্যক্তিরা ওখান দিয়ে অতিবাহিত হবে আমি তাদেরকে প্রত্যেককে হাউজে কাউসারের পানি পান করাবো। একবার পান করবে তে জিন্দেগিতে আর কোনোদিন সেই ব্যক্তি পিপাসার্ত হবে না। আল্লাহর পয়গম্বরের পরে আমাদেরকে সতর্ক করে বলছেন লা ইয়ারদান্না আলাইয়া আকওয়ামুন, আমাদের কিছু লোক ওই সময় ওইখান দিয়ে অতিবাহিত হতে থাকবে আমার উম্মতের মধ্যে। আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, এমন সমস্ত উম্মত যারা অতিবাহিত হবে, যারা আমাকেও চিনবে আমিও তাদেরকে চিনবো, তারা জানবে যে আমি রাসূল। আবার রাসূল বলছেন আমিও তাদেরকে চিনবো যে এরা আমার উম্মত। কিন্তু সমস্যা কোথায়? সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আল্লাহর পয়গম্বর বলেন তাদের মাঝে আর আমার মাঝে একটা আল্লাহ তাআলা পর্দা তৈরি করে দিবেন, পর্দা বানায় দিবেন। ফাকুলু ইন্নাহুম মিন্নি, আমি আল্লাহকে বলবো আল্লাহ এই যে যাদের মাঝে আর আমার মাঝে তুমি পর্দা তৈরি করে দিলা এরা তো আমারই উম্মত। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে আবেদন করবেন, আল্লাহ বলবেন ফায়কালু ইন্নাকা লা তাদরি, ও নবী আপনি জানেন না, আপনি যখন মা আহদাসু বাদাকা, যখন আপনি দুনিয়া থেকে চলে এসেছেন তখন তারা আপনার ধর্মের মধ্যে নতুন নতুন বিষয়গুলো আবিষ্কার করেছে, ধর্মের মধ্যে নতুন নতুন বেদাত চালু করেছে, বেদাত পালন করেছে। আল্লাহর পয়গম্বর তখন কি বলবেন? আল্লাহর পয়গম্বর বলছেন ফাকুলু, তখন আমি তাদেরকে বলবো সুহকান লিমান গায়্যারা বাদি, এ দূরে সরে যা, দূরে সরে যা, তোমাদের সাথে আমার কোনো সাক্ষাৎ নাই। তোমরা দুনিয়াতে আমার ধর্মকে পরিবর্তন করেছো, আমার ধর্মের মধ্যে নতুন জিনিস ঢুকিয়ে ফেলেছো। আল্লাহর পয়গম্বর বললেন তোমরা আমার থেকে দূরে সরে যাও, দূরে সরে যাও, তোমাদেরকে আজকে আমি এই হাউজে কাউসার থেকে পানি পান করাবো না। নাউজুবিল্লাহ। তাহলে যে সমস্ত ব্যক্তিরা বেদাত করবে তারা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। আর হাউজে কাউসারের পানি যারা একবার পান করবে তারা তো অটোমেটিক জান্নাতি, কোনো সন্দেহ ছাড়া জান্নাতি। হাউজে কাউসারের পানি যদি আমরা পান করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দাখিল করাবেন। কিন্তু চিন্তা করেন যে সমস্ত ব্যক্তিরা বেদাত করলো, হাউজে কাউসারের পানি পান করতে পারলো না, আল্লাহর পয়গম্বর যাদেরকে বললেন না সরে যা, সর এখান থেকে, সামনে থেকে, তোদের কোনো স্থান নাই, তখন অবস্থাটা কি হবে একবার একটু চিন্তা করে দেখেন। সম্মানিত হাজিরিন,
এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতির জন্য যদি সুপারিশ করেনও সেটাও আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাসূল বলছেন, হাল্লাত শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদআতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য আমাকে সুপারিশ করার অনুমতি দিবেন, অধিকার দিবেন, কিন্তু শুধুমাত্র তারাই বাদ যাবে যারা বেদাত করত, বেদাতে অংশগ্রহণ করত। সুতরাং বেদাতটা অবশ্যই অবশ্যই আমাদেরকে বর্জন করতেই হবে। এমনকি হাদিসের মধ্যে এও এসেছে যে সমস্ত ব্যক্তিরা বেদাতের মধ্যে অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলার দরবারে যদি তারা তাওবাও করে, ইস্তেগফারও করে, ওই তাওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে চাইবেন না। ওই তাওবা ততক্ষণ পর্যন্ত কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ওই বেদাতি কার্যক্রম ছেড়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত তার তাওবা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। চিন্তা করে দেখেন কত মারাত্মক কথা, কত ভয়ঙ্কর কথা, যে তাওবাও কবুল হবে না। আমরা জানি যে আল্লাহ তাআলার কাছে যে কোনো গুনাহের জন্য তাওবা করলে আল্লাহ মাফ করে দেন, কিন্তু বেদাতের কার্যক্রম এত ভয়ঙ্কর, যতক্ষণ পর্যন্ত ওই কাজটাকে ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত যতই তাওবা আল্লাহ তাআলার দরবারে হোক, আল্লাহ তাআলা সেটা কবুল করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর পয়গম্বর বলেছেন, আবাল্লাহু আন ইয়াকবালা সাহিবা বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা যে সমস্ত ব্যক্তিরা, আল্লাহ তাআলা সে সমস্ত বেদাতকারীদের দোয়াকে কবুল করবেন না, তাদের আহ্বানকে কবুল করবেন না, তাদের তওবা ইস্তেগফারকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, হাত্তা ইয়াদা বিদআতাহু, যতক্ষণ পর্যন্ত না সে তার বেদাতকে ছেড়ে দিবে। যতক্ষণ পর্যন্ত বেদাতি কার্যক্রম না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার তওবাকেও কবুল করবেন না। সুতরাং আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি, তার নিয়ম নীতি যদি আমরা ফলো না করি, তাহলে কোশ্চিন কালেও আল্লাহ তাআলার দরবারে আমাদের ইবাদত কবুল হবে না। আর যদি ইবাদত কবুল করাইতেই চাই, অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করতেই হবে। প্রথম দিন আমরা আলোচনা করেছিলাম, এক নাম্বার ছিল ইখলাস। এক নাম্বার কি ছিল? ইখলাস। ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। দুই নাম্বার হলো, কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূলের সুন্নাহকে ফলো না করে, তাহলে ওই ব্যক্তির আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজরিন, এখন জরুরি একটা কথা বলবো, খুবই জরুরি বর্তমান সময়ের প্রেক্ষাপটে। যাদের ভালো লাগবে শুনবেন, মন চাইবে শুনবেন না, আর যদি শুনেন, যদি মনে করেন ভালো লাগতেছে না, কান দিয়ে বের করে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। জরুরি কথা, জরুরি কথা হলো, আপনারা দীর্ঘদিন ধরে প্রায় 5-6 বছর ধরে দেখতেছেন আমাদের দেশে চলমান একটা সমস্যা চলছে তাবলীগ জামাতকে কেন্দ্র করে। দীর্ঘদিন ধরে এর একটা সমস্যা চলে আসতেছে। যেভাবে ওই সমস্যাটা চলে আসতেছিল, সরকারের মধ্যে লিয়াজু করে করে সিস্টেমটা অগ্রসর হচ্ছিল, কিন্তু গত 2 দিন আগে যে নেক্কারজনক ঘটনাটি সংঘটিত হলো, এটা আমরা আসলেই কোনোভাবেই এটা আমরা কাম্য করতে পারি না। সারা বিশ্বে মুসলমানদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে কি হচ্ছে না? ক্ষুণ্ণ হচ্ছে। সুতরাং এটা থেকে আমাদের প্রতিকার পাওয়ার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। সম্মানিত হাজরিন, আমরা যেটা দেখেছি, আমি যখন এই নিউজটা দেখলাম হতভম্ব হয়ে গিয়েছি, বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল যে আমি মনে হয় দুনিয়ার মধ্যে নাই, এমন একটা পরিস্থিতি আমার তৈরি হয়ে গিয়েছিল যে কিভাবে সম্ভব ঘুমন্ত মানুষের উপরে রাত 3টা বা 2:30, 3টার সময় ঘুমন্ত মানুষের উপরে একেবারে সন্ত্রাসী কায়দায় গিয়ে তাদেরকে মারপিট করা, বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে আক্রমণ করা। এটা কি আসলে তাবলীগের কাজ? কোন নবীওয়ালা কাজ হতে পারে? আমি তো মনে করি নবী তো দূরে, তা নবীওয়ালা কাজ তো দূরে থাক, একজন মানুষ যে যার মধ্যে মানবতা আছে, সে কখনোই এরকম কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে? বলেন পারে? যার মধ্যে ন্যূনতম জ্ঞান আছে, সে কি একজন মানুষকে এভাবে জবাই করে হত্যা করতে পারে? এভাবে পাট দিয়ে শরীরের মধ্যে ছুরি ঢুকিয়ে হত্যা করতে পারে? পারে না। সুতরাং দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে অবশ্যই আমার দাবি থাকবে যত দ্রুত সম্ভব এই বিষয়টাকে সমাধান করা। যেভাবেই সম্ভব হোক আমরা সমাধান করব ইনশাআল্লাহ। এবং যে সমস্ত মানুষ যারা এখনো ভুলের মধ্যে আছেন, তাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করব, প্রয়োজনে আপনি আসেন, আপনাকে বোঝানোর যত সম্ভব, যতটুকু সম্ভব চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রয়োজনে আপনারা হাতে পায়ে ধরে হলে আপনাকে বোঝাই, আপনি ভালো করে বুঝুন যে এই ব্যক্তি এতদিন পর্যন্ত যা করেছেন,
যা মনে করেছেন করেছেন, কোনো সমস্যা নাই। কিন্তু এরপরেও যদি তাদেরকে সমর্থন করেন, যদি তাদের সাথে এখনো সম্পর্ক রেখে চলেন, তাহলে আমার আর কিছু বলার থাকবে না। কারণ কোন আকলমান ব্যক্তি, কোন জ্ঞানী ব্যক্তি কখনোই এই পরিস্থিতিতে অন্তত তাদের সাথে সম্পর্ক রাখতে পারে না, যতক্ষণ পর্যন্ত না তারা এখান থেকে ফিরে আসবে। সম্মানিত হাজরিন, একজন মানুষকে হত্যা করা, একজন ইমানদারকে হত্যা করা, আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যেই ব্যক্তি একজন মুমিনকে হত্যা করলো ও পুরা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করে ফেলেছে, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এই সমস্ত কার্যক্রম যারা করেছে, আমরা অনতিবিলম্বে তাদের বিচার কামনা করছি। আজকে এই জন্য আমাদের প্রেস ক্লাবের সামনে এবং আমাদের লঞ্চ ঘাটে বড় করে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। আমরা সকলে ঈমানের দায়িত্ব মনে করে আমরা প্রত্যেকেই তো এটা চাই যে আমাদের দেশে এটা সমস্যাটা সমাধান হোক, আমাদের দেশে সুন্দর করে আবার আগের মতো সেই সুন্দর করে আমরা সেই আগের বিশ্ব ইজতেমা যেটাকে বলা হয় সেই বিশ্ব ইজতেমা দেখি। এখন কিন্তু বিশ্ব ইজতেমাও সেভাবে হয় না, হয় নাকি? আগে যেরকম বিদেশি মেহমানদেরকে আমরা দেখতাম, অনেক দেশ থেকে আসতেন, এখন কিন্তু এই সমস্যার কারণে অনেকে জানের ভয়ে আসে না, এরকম সমস্যা তৈরি হয়েছে। আমরা চাই আমাদের এই সুন্দর বিশ্ব ইজতেমা, যেটাকে আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছেন আমাদের এই দেশের জন্য এবং আমাদের দেশের জন্য রহমত, আলহামদুলিল্লাহ, এটা যেন আবার সেই পুনরায় আগের মতো সুন্দর করে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। এজন্য আমরা যত সম্ভব আজকে অংশগ্রহণ করব প্রতিবাদ সভায়, এবং এখান থেকে আমরা যারা দায়িত্বশীল মহল আছে তাদেরকে একটা সুন্দর মেসেজ দিব, যাতে করে তারা সুন্দরভাবে এটাকে সমাধান করতে পারে এবং খুব দ্রুতই যাতে করে আমাদের এটা সমাধান হয়ে যায়। আমরাও সকলে প্রত্যেকে মন থেকে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার মতো তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা।